হ্যালো বন্ধুরা, তো আজকে রান্নাবান্না কিচ্ছু করিনি, মানে শুধু ভাত হয়েছে, শুক্তো আছে। তো আমার বৌদি কিছু রান্না পাঠাবে, তার জন্য আজকে আমার রান্না থেকে ছুটি। তো বর্মশাকে ফোন করলাম, চলো একটু কোথায়। আজকে শাশুড়িমাও বললো যে যেখানে ইচ্ছা যাও একটু ঘুরে আসো, ছেলেরা পরীক্ষা দিতে চলে গেছে, তো একা একা কোথায় যাবো। তাই বর্মশাকে একটু ডাকলাম, প্লিজ আমাকে একটু নিয়ে চলো। তো তার জন্য দেখো টেনটেনা রেডি হয়ে গেছি, যাচ্ছি, এমনি ঘুরতে যাচ্ছি, যেদিকে দু চোখ যায়। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাবো, দেখতে পাবে কোথায় যাচ্ছি। তো পুরো ভিডিওটা ফুল ওয়াচ করো, সাথে থেকো। রাধে রাধে, চিন্তা করতে না। গাছে দাদা কটা ফুল আছে, আমার তুলে নিতে হাতে পালাইছ। দাদা কটা ফুল হয়েছে না, হাতটা ধুই, জুতো পরলে। এনে বেশ বাতাসের মতো বড় বড় হয়েছে ফুলগুলো। রাধে, বেগুন গাছটা কত ঝামড়ি ঝুমড়ি হয়েছে। বেগুন গাছটা কি সুন্দর, দেখলেও ভালো লাগে। পড়ে যায় না জানো, পাঁচ করে বুড়ো গাড়ি। হ্যাঁ, ইয়ে দিয়ে আছে, স্ট্যান্ড দিয়ে আছে। কি জ্বালা দেখো বন্ধুরা, একটু শখ করতে বড় গাড়িতে বসেছি, এবার বড় আমাকে জোর জবরদস্তি গাড়ি চালানো শেখাবে, মানে আজকেই আমাকে শিখে ফেলবে, আর আমি এই গাড়িটা স্টার্ট দিয়ে এক্ষুনি বেরিয়ে যাব, এমন করছে। কি জ্বালাতন বলো তো। তবে হ্যাঁ, একটা সময় শখ ছিল বাইক চালাবো, চার চাকা চালাবো, এখনও সব অনেক দূরে চলে গেছে, মানে শখগুলোকে এখন বাড়ি পাঠিয়ে দিয়েছি। যা বাবা, তোরা তোদের জায়গায়, বাজতে যায় 12টা 11:47 আসছে। তো বন্ধুরা, ফাইনালি আমি আর বর্মশাই বেরিয়ে পড়লাম, যেদিকে দু চোখ যাবে সেদিকেই যাব। আজ কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, তবে ইচ্ছা আছে আমি যেখানে মনের শান্তি খুঁজে পাই সেখানটাতেই যাব। একটু ঘুরবো, আবার তারপর ফিরে আসবো বাড়ি, কারণ ছেলেরা তো স্কুলে গেছে, পরীক্ষা দিতে গেছে, ওদেরকে আনতে যেতে হবে। তাই দুপুরের আগেই, মানে দুপুরের বলতে মানে ওদের স্কুল ছুটি হওয়ার আগেই আমাদেরকে ফিরে আসতে হবে। তো বন্ধুরা, প্লিজ অনুরোধ করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, খুব ভালো লাগবে আজকের ভিডিও, তোমাদের কথা দিচ্ছি। স্কিপ না করে দেখো, বারবার বলছি, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, চলে এসেছি, তোমাদেরকে বললাম না, আমার পরম শান্তির জায়গা। বহু দূরে নয়, বাড়ির কাছেই একটা আশ্রম, যেখানে মায়ের একটি মন্দির আছে। এই আশ্রমটা না আমার খুব ভালো লাগে, জানো তো বন্ধুরা, খুব নিরিবিলি। আজকে যে এলাম, কেউ কোথাও নেই, মা আছে। তো এখানে গ্রিলটা দেওয়া ছিল, মানে দরজাটা বন্ধ করাই ছিল, কারণ যদি কুকুর ফুকুর ভিতরে চলে যায় তো কোনো বাবাজিদের দেখতে পেলাম না। বাবাজিরা থাকে, মায়ের সেবা আরতি হয়, দুপুরবেলা সেবা দেওয়া হয়। তো আগেরবার যখন এসেছিলাম মাকে তখন সেবা দেওয়া হয়েছিল, সেবার প্রসাদও পেয়েছিলাম। তো যাই হোক, মায়ের কাছে এসেছি, একটু শান্তিতে বসেছি, মায়ের সাথে মনের কথা শেয়ার করেছি, এটাই শান্তি। তো মায়ের কাছে বসেছিলাম অনেকক্ষণ, তারপরে এবার এলাম বাবার কাছে। বাবার মন্দিরটিও খুব সুন্দর, খোলামেলা চতুর্দিকে, মধ্যিখানে বাবা বসে আছে। সত্যি বলতে বন্ধুরা, আমরা অনেক সময় শান্তি খোঁজার জন্য অনেক অনেক টাকা খরচা করে বেরিয়ে যাই বহু দূরে, জানি না কতটা আমরা শান্তি পাই, কিন্তু ঘরের কাছেই এমন এমন জায়গা আছে যেগুলো কিছুক্ষণের জন্য একটু ঘুরে হলেও মনটা কিন্তু সত্যি শান্তি হয়ে যায়, মনের শান্তি ফিরে আসে। মানে কি বলবো, একটা ভালো লাগার জন্ম হয়। একঘেয়েমি যে আমাদের সাংসারিক জীবনে যে একটা একঘেয়েমি হয়ে যায়, সেটা থেকে কিন্তু একটু হলেও মনটা মুক্ত হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখো, আশ্রমটা দেখলেই বুঝতে পারবে যে কতটা শান্তি, কতটা সুন্দর।
আশ্রম থেকে বেরিয়ে পড়েছি। এবার আমরা আমাদের মতো করে একটু এদিক সেদিক ঘুরবো। তো আজকে আমার বড়মশাই বলেই দিল যে কোনো ঠিকানা নিয়ে আমরা যাব না, কারণ আমরা যেখানে যাচ্ছি যেমনভাবে যাচ্ছি, শুধু যাচ্ছি, মানে নির্দিষ্ট কোনো আমাদের এরপর একটা ঠিকানা রেখেছিলাম, বললাম যেখানে আমি শান্তি পাই সেখানে যাব। তো সেখানটা ঘোরা হয়ে গেল, হাতে আরও কিছুটা সময় ছিল, তাই বেরিয়ে পড়েছি এদিক সেদিক, যেদিকে দৃষ্টি যায় যাব, যতক্ষণ ভালো লাগবে, তারপর সময়ের মধ্যে ফিরে আসব। সুন্দর লাগছে, চাইনিজ মন্দিরের মতো লাগছে। তাই বাবা গো, শীতলা মাতার মন্দির এত বড়। হ্যাঁ, বন্ধুরা দেখো, গ্রামের পথ পেরিয়ে একদম অচেনা রাস্তা দিয়ে আমরা এলাম। কিভাবে এলাম আমরা নিজেই জানি না। তো চলে এলাম বাড়ি ছেলেদেরকে নিয়ে, আর এসেই দেখছি বৌদি মটন পাঠিয়ে দিয়েছে। খিদেও পেয়েছিল প্রচুর। তো মানে আজকের দিনটা সত্যি বলছি একেবারে অন্য রকমের, অন্য লেভেলের হয়ে গেল। এক তো মনের ইচ্ছা, মনের শান্তি সবটা পূরণ হলো, সাথে সাথে এরকম খাবার। আর কি চাই বলো শান্তির জন্য। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম। আবারও বলছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।